এইটাই মাথায় এসেছিল। এখানে আসলে পুতুল খেলা ঠিক কিরকমভাবে দেখানো হচ্ছে, একটা তো পুতুল খেলা দেখাই যাচ্ছে, এই যে এই বেনি পুতুলের নাচ, হ্যাঁ বেনি পুতুলের নাচ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাছাড়াও এটাকে ছবির অনেকভাবে ইউজ করা হয়েছে, সেটা কীভাবে ইউজ করা হয়েছে সেটা 10ই জানুয়ারি হলে গেলেই বোঝা যাবে। থ্যাংক ইউ। আর এই অভিনয়টা করতে করতে কি মনে হয়েছে যে হ্যাঁ এগুলো চ্যালেঞ্জ, মানে কষ্ট লেগেছে বা মনে হয়েছে যে না এটা আমাকে ডেভেলপ করতে হবে, না হলে হচ্ছে না, এরকম কিছু? আমার মনে হয় যে, আমি জানি না ওর কি বক্তব্য, তবে আমার মনে হয় যে কমেডি মানে লোককে হাসানো সব থেকে কঠিন অভিনয়, কারণ সেটার মাঝে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে খুব ন্যাচারাল যাতে লাগে জিনিসটা, কোথাও গিয়ে যেন ওভারডু না হয়ে যায়, সেটাকে মাথায় রেখে ব্যালেন্স করে। এবং আমার আগের ছবিটিও যেহেতু বগলা মামাও একটা আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম, তো তারপরে এটা করতে গিয়ে একটু আমার ইজিয়ার হয়েছে, কারণ ওই ছবিটাতেও পুরো কমেডি ছিল আর এখানেও তাই। কিন্তু হ্যাঁ, এখানে যারা আশেপাশের মানুষজন রয়েছেন, অলমোস্ট পুরো টিমটা মিরাক্কেলের টিম, যেটা দেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো সেখানে এমনি কিছু ভালো অভিনেতাদের সাথে পড়ে অভিনয়টা ভালো হয়ে যায়। তো চ্যালেঞ্জ তো ছিল, অফকোর্স এইটাই বড় চ্যালেঞ্জ ছিল যে মানুষকে হাসানো, কিন্তু সেটা যেন কখনো মনে না হয় যে ফোর্স না লাগে, সেটাই সব থেকে বড়। যেটা বললো মানে প্রশ্নটা করেছে বেসিক্যালি চ্যালেঞ্জ কী ছিল, তো একটা জিনিস যেটা ডেফিনেটলি চ্যালেঞ্জ বলবো না, আমার এগুলো করতে খুব ভালো লাগে যে এই বেনি পুতুলের যে এই নাচটা করানো, এই পুতুলকে দিয়ে এই শেখাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ এই যখন আমাদের একটা ছবিতে একটা সিকোয়েন্স আছে যেখানে আমি বেনি পুতুলের নাচটা দেখাই, তো সেই জিনিসটা শেখা আমাদের ঘরোই সাহেব এটা শিখিয়েছে আমাকে। উনি মেদিনীপুর থেকে এসে আমাকে প্রত্যেক দিন এসে শেখাতো। আমি খুবই ডিমান্ডিং স্টুডেন্ট ছিলাম যে প্লিজ এটা করে দাও করে আমার শিখিয়ে দিত খুবই মিষ্টিভাবে। এটা ছাড়া আমার যেটা অভিনয়ের ক্ষেত্রে মনে হয় যে অভিনয়টা তখনই ভালো হয় যখন সহ অভিনেতাগুলো সবাই ভালো, মানে আমার মনে হয় যে এই ফিল্মে আমরা সকলেই ভালো ভালো সহ অভিনেতা পেয়েছিলাম বলে একটা কি বেশ মজার সিন তৈরি হতো। বাকি আমরা না বলে আমার মনে হয় দর্শকদের বলাটা বেটার যে তাদের কেমন লাগবে আমাদের ছবি দেখে। আমরা তো অনেক কিছু ভালোই বলবো, কিন্তু আমার মনে হয় দর্শকরা যদি দেখে বলে সেটা আরও বেটার হবে। একদম। আর আমার মনে হয় এই ছবি সবার ছবিকে বলে অন্য রকমের ছবি, তবে এই ছবিটা আমার মনে হয় যে খুব রেলেভেন্ট একটা ছবি আমাদের এখনকার যুগের সাথে, এখনকার সোসাইটির সাথে। সেটা ছবিটার হয়তো অনেক কঠিন কথা সহজভাবে বলে দেওয়া হয়েছে এই ছবিটার মাধ্যমে, তো সেটাই আমাদের ছবির মেন ইউএসপি আমি বলতে পারি। সত্যি ফিল্মটা দেখে মজা হবে, কিন্তু মজা হবের সাথে আমরা কিছু নতুন করে প্রিচ করতে চাইছি না, কিন্তু এই মজা হবের ইঙ্গিতে আরও অনেক কিছু কথা আমরা বলে দিয়েছি, সেটা হয়তো ছবিটা দেখলে লোকজন বুঝতে পারবে। আর দর্শকদের জন্য কিছু বলে দাও। দর্শকদের জন্য একটাই কথা, ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। খুব শিগগিরই আসছে, মেরি ক্রিসমাসও আসছে। তাছাড়া 10ই জানুয়ারি আমাদের ছবি মুক্তি পাচ্ছে আপনাদেরই নিকটবর্তী প্রেক্ষাগৃহে। বছরটা শুরু হোক একটু ভালোবাসা দিয়ে, এটা নিয়ে চাই। क्या बात है।